গুড ইভিনিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আমার গড়ের বর্তমান গাছপালা বা চারাগুলার আপডেট আপনারা দেখাইতেছি। ওই যে দেখুন, ইটি হইছে এখানে কিছু খালামরিচ, কিছু লতা বেগুন। আমার এগুলি বিচি কিন্তু আমার নিজের বাগানের বিচি। সাদা বেগুন, গ্রিন বেগুন, পার্পল বেগুন। এম, আমি এইগুলি গাছগুলি বড় হইতেছে না এখানে বাইবুন্ডা, আই ডোন্ট নো, জানি না। লুক লাইক আমার মনে হয় লাগানির বোধহয় জানুয়ারি লাগাইছিলাম, মেবি ও ডিসেম্বরও লাগাইছিলাম কি না আমার মনে নাই। এইগুলি যখনই আমি পট পরিবর্তন করি এই চারাগুলা মানে বড় হয় না। এটার কারণ কি তা জানি না। আমি এই যে নাইট্রোজেন বুস্ট করছি, কফি ওয়াটার দিছি, আর চা পাতারে জলের মধ্যে রাখি আর ভিজাইয়া এপসন সল্ট দিয়া তাও করছি। কিন্তু যেরকম আশা করছি গাছগুলি দ্রুত বড় হইব, এরকম কোনো বড় না। আর কি অবস্থা দেখুন, এই যে এটা মরিয়ে গেছে গিয়া। এই যে বেগুন গাছটা মনে হয় 2-3 মাস হইব দেখেন। I don't know what to do, but চেষ্টার ত্রুটি করলাম না। বাঁচলে বাঁচবো, মরলে কিছু করার নাই। আর এইটি আমার বাগানের জাম্বু লাউ, লাস্ট ইয়ার সবচেয়ে বড় লাউ, যেটা একটা লাউই আমি ফাঁকাইছিলাম, এটার লেগে আরও বেশি করছি ফ্রেন্ড বন্ধু তারার দিবার লাগিয়া। আর এই 4টা গাছ যে দেখতেছেন, এটা আমার বন্ধুয়ে দিছে। সো এই দুইটা আমি রাখবো আর দুইটা আরেকজনকে দিব আমি। ওই যে দেখুন, এই সব লতা বেগুন, কালো মরিচ, এইটা কালো কালো মরিচ আমি একটু আগে স্প্রে করে দিছি ওয়াটার, বিকজ আই ডোন্ট নো। দেখেন আমি এরকম একটু একটু জল দিই, এরকম দিছি এপসম সল্টের জল, এরকম দিছি, কিন্তু মাটিগুলা ড্রাই আসলে তেমন কোনো বীজা না পাই বন্ধু। ওই দেখুন মাটিগুলো এত ড্রাই, অসম্ভব ড্রাই দেখুন। কিন্তু গাছগুলা না 2-3 মাস হয়ে যার গাছ স্টেডি আছে। যেই আমি পট বদলাইছি, আগে তো আঙ্গুরের কন্টেনারও লাগাইছিলাম, যেই পট বদলাইছি এইগুলির কোনো ইমপ্রুভ দেখতেছি না ভাই বোনরা। আপনারা যদি কোনো পরামর্শ থাকে প্লিজ আমার লগে শেয়ার করবা। আই উইল অ্যাপ্রিসিয়েট ইয়োর হেল্প অ্যান্ড সাপোর্ট অ্যান্ড কোঅপারেশন। থ্যাংক ইউ। ওই দেখুন মাটিগুলা কিন্তু তেমন কোনো আমি ডুবাইছি না জল দিয়া, ছায়া দেখুন। অবশ্য মাটিটা মনে হয় বেশি দিলেইছি ওই দেখুন। কিন্তু আসলে দেখুন আমার উইন্ডো সেল যে রাখার নিচে হিটার আছে, আমি আস্তা রাইত কালকে হিটিং অন করে রাখছি গাছের লাগিয়া। এই যে দেখুন, আর ইটার কুমড়া গাছ দেখুন ভাই বোনরা, আমি অনেকগুলি রুইছিলাম, তার মধ্যে মাত্র 2টা সারভাইভ করছে। 2টার মধ্যে একটা মনে হয় বাঁচত না। আর পাতাগুলা হলুদ হয়ে গেছে। এটা তো সানলাইটও আছে গাছটা, বাট পটাশিয়াম এর অভাব। কিন্তু এখন তো আর পটাশিয়াম খাওয়ার, এক চা পাতা, কফি আর এপসম সল্ট ছাড়া তো আর কিচ্ছু খাওয়া দাওয়াও যেত না। ও তো তো বেবি গাছগুলা। আর বাকি সবগুলারে দেখুন ইটা বাড়তেছেন না। ইটা হিটারের মধ্যেও রাখছি, সারা বাড়াইতেছেন না। আই ডোন্ট নো, এটা মনে হয় বেগুন সেগুন কিচ্ছু হইব। নাম লেখছি না, কত লেখবা। আর কালকে সেই দিন যে লাগাইছিলাম আপনারা সঙ্গে নিয়া, কিতা কয়টা, ও শিম, উড়ি, এইগুলিরে আমি হিট মেথড লাগাইছি আজকে। কালকে আস্তা রাইত হিটিংয়ের উপরে রাখছি, হিটিং অন কইরা। আর এখন আমি এটা হিট মেথড রাখছি।
আর এইটার মধ্যে আমার বেগুনের গাছের দুরবস্থা দেখা এখন আবার কিছু বেগুন আমি জার্মিনেট হইতে দিছি, জানি না কিতা হইব। সো ভাবছি আপনার লগে শেয়ার করি। আপনারা তো আমার থেকে অনেক এক্সপিরিয়েন্সড এভরিওয়ে। সো কোনো পরামর্শ থাকলে দিবা ভাই বোনরা। আমি জানি হয়তো অনিয়ন ওয়াটার, চাল দোয়ার পানি রাখছি, অনিয়ন ওয়াটারও রাখছি, বাট এত ছোটো এই যে বেগুন গাছগুলির এইগুলি দিলে পরে এটা জানতে পারতো না, এটাও জানি, বাট জানি না কতটুকু সারভাইভ করবো। এই যে আমার কচু গাছ কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা আরও 3-4টা মুখি আমি রাখছি রুটিং করবার লেগা। হয় কিনা দেখি, ওই যাব আশা করি। কিন্তু এই বেগুন খাওয়া লেগে না, এই যে গাছে ধরানোর একটা দৃশ্য ভাই বোনরা, এটা দেখলেই লাগে আমার খাওয়া হয়ে গেছে। এত সুন্দর লাগে বেগুনগুলা যখন জুল্লা থাকে। বেশিরভাগ বেগুন আমার গাছে থেকে থেকে লাস্ট ইয়ার বিলাইছি, বাট বড় হইছে, ফুক্ত হইছে, বিচি হইছে। খুব এনজয় করতাম এগুলো দেখা দেখা। আর এইটার মধ্যে মনে নাই কিতা লাগাইছিলাম ওই দেখুন, কালকে একজন বইনে কইছেন, রাহানা আক্তার, ওই বইনে কইছেন যে মাটি কম দিয়া লাগাইলে ফটাফট বিচি উঠে, মানে জার্মিনেট হয়। কিন্তু আমার মনে হয় আমার এই বই রাইট আছে, বিকজ আমি দেখুন এটা বড়িয়া কম্পোস্ট দিছি। এই বড়িয়া কম্পোস্ট দিয়া ইগু গরম হইয়া ফুটিয়া বারইতে তো বুঝতেই পারেন কয় মাস লাগবো, কয় বছর লাগবো। সো রাহানা বইন, আপনারা থ্যাংক ইউ, আপনারা যে শেয়ার করছেন এটা। নেক্সট টাইম আমিও কম্পোস্ট কমাই দিব। আর এইগুলির ফেডা পুই আজকে তার খুল্লা দিছি, খুল্লা দিয়া জল দিছি, বিকজ এটা জার্মিনেট হইতেছে না, কিতা বিছি দিছি। হয়তো বেগুন হইব, বেগুন নাইলে বেগুনই হইব আই থিঙ্ক। ওই দেখুন গাছটা নিতের অবস্থা দেখুন, দুঃখ লাগে। যত্ন করতে কোনো ত্রুটি নাই। সো জ্ঞানী গুণী ভাই বোনরা, প্লিজ শেয়ার করবা আপনার এক্সপিরিয়েন্স ওর আপনারা টেকনিক। এই অবস্থায় আপনারা কিতা দেন। আমি তো কইলাম একবার কফির জল দিছি, অ্যাপসাম সল্ট দিছি, আর আজকে রেডি করে রাখছি চাল দোয়ার পানি আর টি ব্যাগস ভিজাইয়া রাখছি। সো এখন একটু পাতলা হালকা একটু ওয়াটার স্প্রে করছি, অ্যাপসাম সল্টের ওয়াটার, এটা স্প্রে করে দিছি। দেখি কালকে আবার একটু চা পাতার জল আর চাল দোয়ার পানি আবার দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনার কোনো আইডিয়া থাকলে প্লিজ আমার সঙ্গে শেয়ার করেন। একে অন্যরে সাপোর্ট করা আমরার কর্তব্য। আমি যতটুকু করি না কেন আমি সবসময় শেয়ার করি ভাই বোনরা, খারাপটাও করি, বালাটাও করি। আর আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা যারা আমারে কমেন্ট করে উৎসাহিত করেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি দিলু ভাই অ্যান্ড প্যাশনেট গার্ডেনার ইসলাম ভাই, আপনারা সবসময় উৎসাহিত করেন। অনেক এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, অনেক বছরের। ভালো লাগে আপনাদের গার্ডেনিং প্রোগ্রাম দেখতে, আমি রিয়েলি এনজয় করি। সবাইটাই দেখি, সবরে সাবস্ক্রাইব করি, সবরে কমেন্ট করি। আবার রিয়েলি আমার সন্ধ্যার টাইমটা আমি আফটার 7:30 আমি ভাই বোনদের ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আর বাগান করা রিয়েলি কষ্ট, এইটা কোনো ম্যাটার না ছোটো বড়, বাট আপনারা যে করেন রিয়েলি কত কষ্ট আমি নিজে করি, বাট জানি সবেরই পরিশ্রমের মর্যাদা দেওয়া আমরা ডিউটি। এই দেশে তো আর আমরা কিতা করমু, সময় কাটাইবার গিয়া
আর মানুষের পাশে দাঁড়াইবার লাগিয়া একজন আরেকজনকে সাপোর্ট করা এটি আমরা বড় ডিউটি। কেউ তো আর মা বোন লই আয় নাই দেশও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আপনারা আগামী ভিডিও দেখার লাগিয়া ভেরি এক্সাইটেড আছি। থ্যাংক ইউ। লাবণী বইনও খুব সুন্দর গার্ডেনিং করেন, খুব ভাল লাগে, সবসময় দেখি। বিলাতের বাগান বাড়ি, বিলাত বিলাস। আর জুনায়েদ ভাই হয়ে গেছেন বহুত দিন ধরে, তান কোনো ভিডিও পাইতেছি না। থ্যাংক ইউ ভাই, সবাই ঈদ মুবারক জানাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।